গত পরশুদিন হিন্দুস্তানেরা মুসলমানদেরকে মুসলমানের সাথে গোলাগুলি শুরু হয়ে গেছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। যেরকম কি হবে? যুদ্ধ হবে। জোরে বল, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। জামাই দেখেন হাদিস নাসাই শরীফ 52 পৃষ্ঠার হাদিস। عن أبي هريرة رضي الله দেখো জামাই عن أبي هريرة رضي الله عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي فإن أقتل كنت من أبزال الشهداء وإن أرجعوا فإنما أبو هريرة المحرم। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস নম্বর 3176-77 নম্বর নাসাই শরীফের জেল্লে সানি 52 মূল কিতাবের মধ্যে হিন্দুস্তানের সাপ। হুজুর বলছেন হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। হাত উঠান, যারা হাত উঠান না তারা মনবই মুশরিকদের দল। তারা হাত উঠান, দুই হাত উঠাও। হুজুর বলছেন ওই সময় যদি আল্লাহ আমাকে রাখতো, আমার নফসি ও মালি, আমার জান মাল দিয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধই যেতাম। যদি মারা যেতাম উত্তম শহীদ হতাম। যেরকম আল্লাহু আকবার। হুজুর অপর হাদিসই বলছে তোমরা নিরাশ হয়ো না, ওয়ালা তাহনু কাবাজ্জাকুম ফি সূরাতুল হিন্দে। হিন্দুস্তানের যুদ্ধ আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে জিতাবে। আল্লাহু আকবার। এটা হাত উঠা নারেই তাকবীর। আমার হুজুর বলছেন এরপর থেকে মুসলমানদের আসে যাবে পৃথিবী, তখন সমস্ত জায়গায় ইসলামী শাসন চালু হবে। ইমাম মাহদী যখন আসবে 7 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র হবে। পৃথিবীর কোথাও অন্য হিন্দুদের থাকবে না। দোয়া করেন ইনশাআল্লাহ যেন আমরা বাংলাদেশের হিন্দুস্তানেরা আমাদের পরিকতবাকে বন্ধুরা। বেরের বাড়ি পশ্চিম ডাক্তার পাড়া অক্তিয়া মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, স্থান অক্তিয়া মসজিদ ময়দান। সভাপতিত্ব করবেন জনাব মাওলানা মোহাম্মদ কামাল পাশা, অধ্যক্ষ বেরের বাড়ি সিনিয়র আলিম মাদ্রাসা ধুনট বগুড়া। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আলিম, মালয়েশিয়া প্রবাসী ও সমাজসেবক, বেড়ের বাজি পশ্চিম ডাক্তার পাড়া। পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম রকেট। আর প্রধান বক্তা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম 22 হাজারি, বীর মুক্তিযোদ্ধা 9 নম্বর সেক্টর গোপালগঞ্জ। দ্বিতীয় বক্তা আমাদের জামায় আছেন মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম। তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম আবিদুর রহমান। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এবং অন্যান্য ওলামায়ে কেরাম, আপনারা সম্মানিত অতিথিবৃন্দ, সকল মুসলিম ভাই এবং পদ্মার অন্তরায় আমার সম্মানিত মা ভগ্নীগণ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আল্লাহ পাক আমার এই 97 বছর চলে যাচ্ছে, তো আল্লাহর কাছে আমি রহম চাই, তেনার করুণা চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন কিছু কথা, ওই সমস্ত কথা আমার জবান দিয়ে বের করেন যে কথা আল্লাহ তাআলা খুশি, আমার রাসূল খুশি, এবং আমাদের পরকালের নাজাত হয়। জোরে বলুন আমিন। আরো জোরে কোন আমিন। বাংলাদেশ এখন আল্লাহ পাক সামনে এমন একটা সরকার আমাদেরকে দিন, যে সরকার কোরআন এবং সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে। আমি একজন সেক্টর কমান্ডারের একজন পিএস। বাংলাদেশে 11টা সেক্টর ছিল, তার মধ্যে আমি 9ম সেক্টরের অধিনায়ক মেজর জলিলের আমি পিএস ছিলাম। আমার মতন আর বাংলাদেশে 11 জন আছে, 12 জন নাই। বাংলাদেশে যাদের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, যাদের বিনিময়, মুক্তিযোদ্ধার বিনিময়, এবং প্রথম সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়া রহমান, আপনাদের এই বগুড়ারই সন্তান। রফিকুল ইসলাম, মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, মীর শওকত আলী, উইং কমান্ডার এম এ বাশার, কাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী মাসার, এম এ জলিল হেডকোয়ার্টার থেকে পরিচালিত হতো।
11 নম্বর সেক্টর কর্নেল আবু তাহের। আরো যারা আছে অনেকে জানেন না যে এই দেশ কারা কারা নেতৃত্ব দিয়েছে। আল্লাহ পাক বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করুন। একটু হাত উঠে দেখান তো কারা, হাত উঠান। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো ঘরে না সংসদে জ্বালা, ঘরে জ্বালাইয়ে তো বেকায়দা বাদাইছো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ, এটা হলো ঠিক। এই ঘরে জ্বালাইয়া এই কাম বাদাইছো। আমরা এপিট ওপিট আর দেখতে চাই না। আমি একজন সেক্টর কমান্ডার এপিএস, আমরা অনেক দেখেছি কিন্তু নাম বলবো না। আমরা এবার দেখতে চাই কোরআন এবং হাদিস, ঠিক না? আপনি আমরা মুসলমান, কে হানাফি, কে পীরপন্থী, কে তবলিগপন্থী, কে আহলে হাদিস, আমরা সকলে আল্লাহর বান্দা হতে চাই। বান্দা হলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সেখানে হানাফির নাম নাই, মালিকির নাম নাই, আহলে হাদিসের নাম নাই। আল্লাহ বলছে আমার বান্দা হ, জান্নাতে ঢোক। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আমি হাফেজ মানুষ, আমি কাশাব পড়াই, এরকম কামেলের ছেলেদেরকে আমি পড়াই, হাজারো হাজারো মুহাদ্দিস। এই যে মিজানুর রহমান আজহারি আমার ছাত্রের ছাত্র, ও ডেমরা দারুন নাজাতের ছাত্র মিজানুর রহমান আজহারি। আর ওর যে প্রিন্সিপাল সে আমার ছাত্র। আমি যখন শেখুল হাদিস আমার কাছে আবু বকর বুখারী পড়েছে, তাহলে আমার নাতি আজকে সারা বাংলাদেশে আজকে ওর উপর আর কোনো, ও যেখানে হয় আপনারা যত লোক আছে এরকম 100 গুণ দিলি খালি তার এসে মিটিয়ে আসে। লালমনির হাটে ডিসি আমার আপন খালাতো ভাই, হায় হায় আমার ফোন করছে, ভাইদার লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে, যখন আল্লাহু আকবার। এই জন্য আমি বুড়ো হয়ে গেছি। আমার এটা আনন্দ যে আমার ছাত্র ওয়াজার জন্য, আমি তো এই বয়সের মানুষ, 97 বছর বয়সে মানুষ ঘরে পড়িয়ে আছে, আর আমি এখনো 14 বছর জীবনের মতন করছি। রাত ঠিক আছে, আওয়াজও ঠিক আছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। সূরা আরাফ 40 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা আমার আয়াতকে অস্বীকার করবে, আমার বিধানকে অস্বীকার করবে, আমার রাসূলকে অস্বীকার করবে, ইসলামী একটা রাষ্ট্র হোক এটাকে যারা অস্বীকার করে, আল্লাহ বলছেন তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আপনারা বলতে পারেন দাদা দরজা খুললে কি উপকার আর না খুললে কি ক্ষতি? মানুষ আমরা এখন আছি আলমে দুনিয়া। এটা কি আলমে দুনিয়া? এরপরে হায়াত যখন চলে যাবে তখন আসবে আলমে বারজাক। কি আসবে? আলমে বারজাক। তারপরে হবে আলমে হাসর। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যেরকম আল্লাহু আকবার। এই কোরআনে যেখানে পড়ো সেখানে তরজমা করবো, আমি 7 ভাষায় বলতে পারি। আল্লাহ বলছেন
আমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা নাকি আমার জীবন ব্যবস্থা কোরআন দিয়ে করবে না তাদের জিন্দেগিটা তং হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, এবং কিয়ামতের ময়দানে এই চক্ষুগুলো তাদের অন্ধ হয়ে যাবে। তখন বলবে লিমা হাসারতানি আমা, আল্লাহ দুনিয়া আমরা এই চোখ দিয়ে দেখতাম, এই চোখ দিয়ে দেখি না কেন? তখন বলবে তোমরা আমার কোরআনকে ভুলেছিলে। এটা হাত উঠান, আমার কোরআনকে ভুলেছিলে, আমার কোরআন শরীফে রাষ্ট্র করতে হবে, তখন তোমরা তাগুতির পাশে ঘুরছিলে। নাম বলবো না, ইউনিভার্সিটি পড়ানো মাল, এই সমস্ত লোক। তখন এর 8 দিন পর আল্লাহ পাক আয়াত নাজিল করেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, হি ওয়াজ এ ন্যাশনাল ফাদার অফ মুসলিম। ওটা আমি পরে ঠিক করতে ওয়াজ করিয়া কেমনি কি করতে আমরা জানবান, বিয়ে না করলে বিয়ের কাছে তো গেছি। আল্লাহ তাআলা বলে দিলেন জাতির পিতা কেডা? কোনো হাবিজাবি লোক হতে পারে না। জাতির পিতা, জাতির পিতা হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের হাত উঠান যখন কে? যদি যে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা কেউ না বলে সে আল্লাহর আয়াতে কারিমা সে অস্বীকার করে। দেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ওনার মাকে উনি দেখে কি একেবারে 10ই মুহররমে ইরাকের সব বড় বড় মূর্তি, সব মূর্তিগুলো যেগুলো ছিল সব ভেঙে ফেলছে। ভাঙছে কি দিয়া? কুরল দিয়া। আয়াত কোথায়? ফারাগা আলাইহিম। জামে চশমা লাগাও, কথা বলিস না, আমি তো তোর কথা বলেই দিছি। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। আল্লাহ বলেন আমার ইব্রাহিম এই মূর্তিগুলো ভাঙ্গে ফেলছে ডান হাত দিয়া। হাতের কথা উল্লেখ করছে। দরবা ইয়াদরিবু দরবান, দরবান শাদীদা। যারা মাদ্রাসা পড়ছেন, শিখা পড়ছেন, ইসি অর্থাৎ নহুসরফ পড়েছেন, গর্দান করেছেন, দরবান মারিল বিল ইয়ামিন, ডান হাত দিয়ে। সাধারণ মানুষের ডান হাতে শক্তি থাকে, আর বাম হাতে যাদের হয়, হাদিসে আছে মঙ্গলবারে জোহরের থেকে আসর পর্যন্ত যদি নারী পুরুষ ব্যবহার করে, সহবাস করে, হাদিস শরীফের মধ্যে আসে ওই সময় নারী হোক পুরুষ হোক যদি বেসনে ধরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলছেন ওরা ডেবরা হয়, ওদের ডান হাতের থেকে বাম হাতে শক্তি হয়। এই বাস্তব জীবনও শোনো নেই কোনোদিন। আমি কাশাব পড়াই, যদি থাকেন মৌলভী সাহেবরা আসো আমার সাথে। আর মঙ্গলবারে যদি মাসিক অবস্থায় কোনো নারী পুরুষ মিলন হয়, আল্লাহ পাক সেই গর্ভে হিজড়ে সন্তান পয়দা হয়। আল্লাহ রসুল বলছে মেসি আমালি শয়তান, এইগুলো চরিত্র হয় শয়তান মার্কা। দেখবেন আমি সেদিন কাশতেছি ঢাকাতে, আমার পকেটে 10 টাকা নিয়ে গেছে, আমি তাকাচ্ছি আর কিছু কয় না, রে হাতে তালি দেয়। হিজড়ে দেখছেন, কথা কয় না। আল্লাহর নবী সব বলে দিছে, এগুলো তো পড়াশোনা নাই তোমাদের। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওইগুলো ভেঙে ফেলাইছে কি দিয়া? কুরল দিয়ে, তাও ডান হাত দিয়ে এমন ভাবে দেশে। এখন নমরুদ বলতেছে এগুলো কে ভাঙছে?
হযরত কোরআন শরীফের মধ্যে সূরা আম্বিয়ার ভিতরে সূরা আম্বিয়ার 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বালা বাল, সকলেই বলবেন দাদার মতন পড়বে, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। সমগ্র আলমের রাষ্ট্রপতি বানাইছে আল্লাহ কয়জন? দুইজন কাফের, বক্তে নাসর একজন, নমরুদ একজন, এরা হলো কাফের। আর মুসলমানের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশা সেকেন্দার। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। ওয়াহাবাত, ওর নামই সেকেন্দার। وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। ভালো কারিয়া সাহাবের সাহাব গুলোর দিক তাকাও, আমি মিশরে পড়াশোনা করেছি। এই নমরুদ আফজালুল জিহাদ মান কালিমাতুল হক ইনদা সুলতানুল জায়ের। হুজুর বলেন জালেম বাদশার সামনে হক কথা বলা দুনিয়ার সবচাইতে বড় জিহাদ। হাত উঠলো না কেন? কি হইল? করে বলে ভেঙে ফেলছে। আর আমাদের দেশের মানুষরা মসজিদে কোরআনের তাফসীর বাদ দিয়া বেধর্মীদের মন্দির পাহারা দিছে। শরিয়াতের হুকুম ইসলামী রাষ্ট্র হলে এদের 100 চাবুক আর 10 বছরের জেল। তোরা কি করিলি? কোরআন শরীফ বাদ দিয়া মন্দিরে তোরা গীতা পাঠ করিলি। হাত উঠাবে, জানা উঠাবে, সই সানোয়ার। তোরা কি করিলি? আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা মন্দিরে যায় গীতা পাঠ করিলি। নবী ওলিয়াল আউলিয়াদের মাজার ভাঙ্গা তোরা তোরা মন্দির পাহারা দিলি। এটা হারাম। বুখারী শরীফের মধ্যে আসছে, হুজুর বলছেন ইহুদিদের বড় বড় কবর ভেঙে ফেলাও, কিন্তু মুসান্নামা মুসলমানদের নবীদের কবর হলো উটির পিঠির মতন উঁচা করা। মুসলিম শরীফের হাদিস। আমি মুসলিম শরীফ পড়াই। ইসলামী রাষ্ট্র হলে এদের বিচার করব, একটারও ছাড়ব না। তোরা কি করিলি? আমার সাথে বল, তোরা কি করিলি? খোদার মসজিদে না যাইয়া তোরা মন্দির পাহারা দিলি। নবী ওলিদের রওজা ভাঙ্গিয়া তোরা মন্দির পাহারা দিলি। বাটপাড়েরা কি মনে করছিস? বুখারী পড়াই, মুসলিম শরীফ পড়াই, কাশাব পড়াই, আমি কোরআন বুঝি না? ইব্রাহিম আলাইহিস সালাম কে বলছেন নমরুদ আমি মারতে পারি ও বাঁচাতে পারি। তখন তার জবাব দিচ্ছে রব্বি আল্লাযী, জামাই নোট করবা, রব্বি আল্লাযী। হাবেশাবরা এক ভুলি 10 টাকা পাবি। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু। বলেন আমার রব তিনি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যিনি মারতে পারেন, বাঁচাইতে পারেন। তখন ওই পাতাড়ি শয়তান, ওই বদমাইশ নমরুদ বলেন আমিও বাঁচাইতে পারি, মারতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তাহলে আমার খোদা পূর্ব দিক থেকে সূর্য উঠাইয়া পশ্চিম দিকে ডুবাই দেয়, এবার তুমিও অল্টারনেট করে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার। তখন হাত তাবাকে লেগেছে।
পশ্চিম দিক থেকে সূর্য উঠে না, তুমি খোদা বলে দাবি করছো। তখন ওই দেশের মেয়েরা ওই ঝাঁটা দিয়া পায়খানা থেকে পায়খানার মল ঝাঁটা ঝাড়ুতি বসাইয়া ইসি নমরুদকে ধাওয়া দেশে ও যাইয়া বাসার বাইতে পায়খানার মধ্যে পলাইছে। আল্লাহ শেখানো ছাড়ি নেই, একটা মাসায় তার নাকের মধ্যে ঢুকে গেছে। কেমন লাগতেছে গন্ধি? কোরআন আমার সামনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন বাজান, ক্বালা বাল ফালাহু কাবীরুহুম হাদা ফাসালুহুম ইন কানু ইয়ানতিকুন। আল্লাহর কোরআন শুনতেছেন, আপনাদের দিলটা ঠান্ডা না বেজার? কোরআন শরীফ খারাপ লাগে কাদের? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ বলেন যারা কাফের তারা কোরআন শোনে না, আর শুনলেও ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। হট্টগোল বাজায় দেন, এই কোরআনের পারমিশন লাগবে। 15 বছর জম্মের জ্বালা জ্বলছি, আর পুলিশের কাছে যাওয়া লাগে না। কথা লাগা যে কবে না ওই গুরু গিল, এখন আর পারমিশন লাগে না। দলের নেতাকে কোরআন হাদিস জানে না, তাদের বড়। আমি গেছি খুলনা, দেখি একটি মহিলা, ওই মহিলার বাপ আমার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি কা দাদা কেমন আছেন? তুই আনে তুই কমিটিও খাইছে। মহিলাকে কোনো মজলিসে সভা হতে পারে? হ্যাঁ, যেরকম পারে। আল্লাহর রাসূল দীর্ঘ সময় আলোচনা করবো, আমার কোনো টাইম নাই। আমি কাউকে ছাড়ি না। আমি বললাম তুমি পর্দায় যাও, তোমার আব্বা আমার ছাত্র, এই আসিফ নজরুল আমার ছাত্র। ইডার এই হুমায়ুনের মাইয়ে বিয়ে চলে শ্রাবণের মেঘের দিন, এর বিরুদ্ধে আবার হুমায়ুনের বিরুদ্ধে আমি মামলা করছিলাম রাজশাহীতে। তখন পরে আমার ইংল্যান্ডে কাজ ছিল, আমার বাচ্চা কাচ্চা 19 জন। 19 জন, আলহামদুলিল্লাহ। আমার সব ছেলে মেয়ে শিক্ষিত, আমার সব ছেলেরা টাইটেল পাস, MA পাস, ডক্টরেটও আছে। তো আলহামদুলিল্লাহ, বেশি সন্তান হওয়া ঘরে বিয়ে করতে বলছে হুজুর। অল্প করো, করতে বলো না, জায়েজ নাই। তাসাব্বিজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম। হাদিস শরীফের মধ্যে আসছে, তোমরা ওই বংশে বিবাহ করো যেই ঘরে বেশি সন্তান হয়। অল্প ঘরে নাজায়েজ বলেন নাই, কিন্তু বেশি সন্তান যে ঘরে হয় সেই ঘরে বিয়ে করলে দাম্পত্য জীবনে 33% 62 পয়েন্ট আসে, আর একটা দুইটা সন্তান হলে তার 13.29। বুঝবা পরে গোপন তথ্য যদি জানতে চাও আমার নাম্বারে 01726669868 ফোন করলে আমি গোপন তথ্য, এর কি বাচ্চা ছেলেরা থাকার জন্য আমি ব্রেক হয়ে যাচ্ছি। আর না ওরা না থাকলে ক্লিয়ার বলে দিতাম। না ওই যে الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। কি অবস্থা বুড়ো দেখিছো? 6 মাস 18 দিনে আমি কোরআন মুখস্থ করছি। আমার আম্মাও কোরআন হাফেজা ছিলেন।
আমার আব্বা মুহাদ্দিস ছিলেন, শাইখুল হাদিস। আমার দাদাও শাইখুল হাদিস ছিল, দাদার আব্বাও হাদিস মুহাদ্দিস ছিলেন। আমার মামা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, নাম কি গন্ধি, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। বাংলা ভাষায় বাঙালি জাতির মধ্যে সর্বপ্রথম আমার মামা, উনি সর্বপ্রথম বুখারী শরীফের অনুবাদ করেন। আমার মামার ছাত্র আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। এই দেশে বড় বড় চর আলেম আছেন আমার মামার ছাত্র। এটি জোরে কোন আল্লাহু আকবার। একটা প্রতিবাদ যদি করতে পারি 1 লক্ষ টাকা দেবো চেক। বুখারী শরীফের অনুবাদ সর্বপ্রথম আমার মামাই, সর্বপ্রথম উনি এমএ পাস করে দারুল উলুম দেওবন্দে চলে যায় 1860 সালে উনি সেখান থেকে টাইটেল পাশে। দেখেন কত বছর আগে। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আলেম বানাও, আলেম বানাও। আর আলেম হলেও কেমন আলেম হতে হবে? ইবনে মাজার হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদাউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাবা। হুজুর বলেন ফাসিক আলেমদের কাছে কোরআন হাদিস রাখা মানে শুকরের গলায় মণি মুক্তানো ঝোলানো। জোরে কোন আল্লাহু আকবার। আলেম হইছে দাড়ি কাটে, এ ফাসিক। খবরদার, দাড়ি কাটা হারাম। ইসলামী স্টেট হলে কোন বিচারপতি দাড়ি চাচা, কোন লোক বিচারপতি হতে পারবে না। কথা কন না কেন? বিয়ের সময় কোন দাড়ি চাচা ফাসিকের সাক্ষী শরিয়াতে হবে না। সূরা বাকারার মধ্যে আসছে, একজন মুসলমান বালেগ হলে যদি 2 জন মুসলমান না পাও, তাহলে 2 জন মহিলাকে একজন সাক্ষীর সমান। কথা বলেন এখন? হ্যাঁ বেটা, কোরআন শরীফ, তুই তো মুসলমানের বাচ্চা না, তুই তো বুঝিস না। মেয়েদের মহারানা পুরো দিতে হবে। সদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। এর একটা যদি ভুল বলি আমার জিহ্বা আমি কেটে ফেলব। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন সদুকাতিহিন্না। একটু আপনারা বলেন, আপনারা সত্যরিত করে না, যদি চ্যালেঞ্জ করেন আমি বসবো, আসেন। আল্লাহ বলছেন সদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। বিয়ে করার সময় মহারানা বাকি না নগদ? কথা কয় নাই। বালেকা হুজুর আমার সাল মেয়ে কথা শোনার শুনবে কি? তুই তো যা জন্মাইছিস সব হারাম বললি, তোমার মার খাতে হবে না, এই জন্য ভয় তো কব না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। বুলোর সুর আছে দেখিস? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে আপনি কোথায় লুকাইলে দরদি, तमाम जहान के তুমি यतीम সাজাইলে। আমার সাথে পড়তে পারেন না? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। এখনো ওয়াজ শুরু করেনি, খালি মশানে আসতেছি। আপনাদের কেমন লাগতেছে? বলছে বুড়ো তো বেকাদা বুড়ো রে। ফাসেকের লোকের কাছে জামাই ভুল গেলে বলো বাজান, রাসূল ইবনে মাজার হাদিস ওয়াদাউল ইলমি, বাজে লোকের কাছে ইলমের আমানত রাখা মানে শুকরের গলায় মণি মুক্তা ঝুলানো। মাদ্রাসা পড়ছে দাড়ি কাটা, দাড়ি কাটা, দাড়ি কাটা লোকের কোন সাক্ষী শরিয়াতে গ্রহণযোগ্য নয়। ইসলামে পার্লামেন্ট যখন হবে, কোন এমপি দাড়ি কাটা, কোন ইসলামী দলের কোন এমপি দাড়ি কাটতে পারবে না।
এরা এসে আমাদের কাছে বছর গোসাছে ইলেকশনের সময় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ ভর্তি পারে না দাম। সেদিনকে আস্ত একজন বদমাইশ বলছে ইসলামী রাষ্ট্রের কথা কোরআন হাদিস নাই, তোর জুতো দিয়ে পিটানো দরকার। শয়তান কোথাকার, এর জন্ম কোন ভাবে তা আল্লাহই ভালো জানে। আল্লাহ কোরআনে বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হযরত আদম আলাইহিস সালামকে বলছেন আপনাকে আমি খলিফা হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে আমি দুনিয়া পাঠালাম। এই শয়তানগুলো তো লেখাপড়া জানে না। কথা বল না কেন, নাম বলবো না। নাম বলবো না, নাম বলেই তো কেস হয়। আমার নাতি মিজান তারে ধরছে। এবার পূর্বের যুগ আর এই যুগ কিন্তু এক না। সারা বাংলাদেশে আমি সভা করছি, যা মনের ভাব ইনশাল্লাহ বুঝবেন। যেরকম আল্লাহ আকবার। আমি বলি যে ইসলাম কোরআনকে অস্বীকার করে একজন মুসলমানের ঘরে জন্ম নিয়া, আমার তো এটা মাথায় খেলে না। একজন মুসলমান যে কোনো দল আপনি করতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনকে অস্বীকার করবেন, এটা গোপনে আপনি কাফের থাকেন, আপত্তি নাই, কিন্তু প্রকাশ্যভাবে আপনি তো ঘোষণা দিতে পারেন না। জোরো হাত উঠান, জোরে মার, ঠিক না বেটি? খবরদার, মুখ সাবধানে কথা বলো। এদেশে শতকরায় 90% মুসলমান আমরা পৃথিবীতে আছি। আমরা আমল কম করিয়ে করতে পারি। প্রত্যেকে আমাদের কোরআন আমাদের শরীরের চাইতে, আমাদের অন্তরের চাইতে বেশি মায়ার যিনি। হাত উঠাও। কোরআনের জন্য আপনার জান দিতে পারি না? কি মনে করেছ? 52 বছর সব দেখেছি। আমার 90 বছর। আমি একজন রাজাকার নয়, আমি এদেশের সেক্টর কমান্ডারের পিএস। আমার মতন 11 জন আছে, 12 জন নাই। হাসপাতাল নাড়ি ধরে ছেড়ে বেড়াবো। আমি আসতাম না, লন্ডনে ছিলাম। আমার মেয়েরা থাকে, ছেলেরা থাকে। এই খালেদা জিয়ার স্বাস্থ্য মনুন মেয়ে বিয়ে আমার সওয়াল। তোরা ভাল পাড়িয়ে যেই যাস না কেন, মতিউর রহমান নিজামী আমার শ্বশুরের ছাত্র। আমার শ্বশুর ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল তখন। এই যে মতিউর রহমান নিজামী যিনি শহীদ হয়ে গেছেন, ওনার প্রিন্সিপাল আমার শ্বশুর। দেখিস নেই কহনে জামানে তোমরা। হায় হায়, إن كادت لتبدي به لولا قربتنا على قلبها لتكون من المؤمنين. وقالت لأخته قصي فبصرت به عن جنب وهم لا يشعرون وحرمنا আজকে 4 রুকু তাফসীর করব। 4 রুকু যদি কেউ চলে যাস, কোরআন ছুঁয়ে বললাম আমার রস ফেরত দিয়ে যাবো। কি দিবি কেমন দিয়ে দা, বুড়োরে যখন খেপাই নিছিস তখন আজকে চালিয়ে যাবো। এদিক ওদিক না, আয়াত পড়বো, সাথে সাথে তরজমা। কি কি নানা ভাই, ভালো না? এই যে যারা বিয়ে করছো, একটু আগে বলছি সদুকতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম মহরানা। আল্লাহ বলছে নগদ না বাকি, কথা কয় না নগদ। দেশ যদি না দিয়ে থাও ভুল করে,
শিগগিরই আমার নাতি বউরে কালকের থেকে আস্তে আস্তে কিস্তি, কে তোমরা যখন কিস্তিতে মাল সব টাকা দাও গ্রামীণ ব্যাংকে, আমার নাতি বউর টাকা দিয়ে দে। কতটুকু ওই স্ত্রী যদি মাফ করে দাও জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে ফাইন তিবিনা লাকুম, সামান্য কিছু মাফ করবা, 10,000 টাকা বা 16,000 টাকার মাইসে জাবিল ফুরুজ, 16 ভাগের 2 ভাগকে বানায়। অতি যদি স্বামী গরিব হয় তাহলে 16 ভাগের 2 ভাগ, আর স্বামী যদি ধনী হয় সে যদি ক্ষমা চায় তাহলে 16 ভাগের 1 ভাগ। এত কোনোদিনও জানো না, খালি জম্মাই গেছে একদিন। অনেকে বাসর করে স্বামীর এবার খুশি একাইছিলা বাকি মাফ করে দিলাম, ওই মহিলাও জাহান্নামে। এখন এর থেকে বাঁচার কি পথ আছে, সেই পথগুলো আজকে আমি আয়াত থেকে টানিয়ে দিয়ে দেবো। যখন আল্লাহ আকবার। আমাদের দেশের মৌলবীরা আপনাদের ওয়াজ শুনে 7টা জাহান্নাম কোরআন হাতে রেখে বলছে 7টা জাহান্নাম কোরআনে বলেনি। আল্লাহ বলছে দোজখেরটা দরজা হলো 7টা। লাহা সাবাতু আবওয়াব। আজকে ভুল যে গুণ আছে সেগুলো আজকে উলামা বাজানরা আছে সমাজকে সাজিয়ে দেব। গোপালগঞ্জে যখন আসছি, হায় হায়, লাহা সাবাতু, সবাই পড়েন লাহা, জামাইও পড়ো আপনি পড়েন, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ বলেন দোজখের 7টা দরজা, করার, জাহিম, জাহান্নাম, সাকার, লাজা, হুতামা, হাবিয়া। কি কারণে কোন কোন অপরাধে কোন কোন দরজার কাছে যাবে? যারা নামাজ পড়ি নাই, তারা যত পৃথিবীতে মানুষ হইছে, হিন্দু মুসলমান, তাদের উপর যদি ফরজ না, তারাও ধরা পড়ে যাবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে খামাখা আমি সৃষ্টি করি নাই, আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। হাত উঠা কথা বলে না কেন? আমি সৃষ্টি করেছি তোমার তামাশা করবা, উঠা বসা করবার, শিয়াল কুত্তর মতো উঠবার, বাচ্চা উঠবা, সেই জন্য নয়। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনক্রিজ স্পাইট ইনসান বাট দেন হুইজ অফ দ্য ফিভার অফ লর্ড you will eat to deny 10%. How being person of the responsibility does not will be acted a condition, a comparative study of the commandment and before of insan, because so that and holy, but I can advise to all to the way of Allah with wisdom and beautiful person janargo. কি মনে করছিস? হ্যাঁ, শয়তানের বীজ খুলে ফেলাবো আজকে। তোরে সৃষ্টি করছে এমনি হুদহুদি। যদি জুমার নামাজকে কেউ ছেড়ে দেয়, আবু দাউদ শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1 দিরহাম সোনা তাকে কাফারা দিতে হবে। আর এমনি নামাজ ছেড়ে তাকে 6 মাস তাকে জেলে থাকতে হবে। তবে নারীদেরকে এই জেল মওকুফ করে দেওয়া হয়েছে, যেহেতু নারীদেরকে জেলখানায় রাখলে ব্যভিচারী হতে পারে, এই জন্য আল্লাহ পাক ওদেরকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। ইসলামী পার্লামেন্ট হলে, ইসলামী রাষ্ট্র হলে মানুষ সুখী থাকবে না অশান্তি থাকবে? এটা হাত উঠে দেখান। আরে এই না বুঝেই ছাগল পাগল কি পড়ছে সামান্য আইএ বিএ এমএ। আমি বলেছি যে তোমরা কোন ইসলামী দলের কোন নেতাকে তোমরা আলেম ছাড়া মূর্খ লোককে বানায় না। আমি নাম বলবো না, আমি আকার ইঙ্গিত দিয়ে দিছি। একটা ইসলামী দলের প্রধান হতে হলে তাকে আলেম হতে হবে। জোরে কথা বলেন কেন? একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল যদি একটা জেনারেল ওই যে সুক্কাওয়ালা, নামাজ নাই রোজা নেই, 60 পারা বিড়ি খায়, এর যদি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বানায়, দুনিয়ায় মানুষ মেনে নেবে? কথা বলে মানিয়ে নেবে? এ কথা কস না, নাতিপুতি না, মেনে নেবে? কত ব্যক্তি ঘৃণা করে।
ইসলামী রাষ্ট্র হলে সব জায়গার থেকে খসাই ফেলাবো। বদমাইশি দল দেশটাকে শেষ করে ফেলেছে। যে কারণে এদের স্বাধীন করেছিলাম তা এখনো আমরা পাইনি, শুধু ধোকায় ধোকায় আমাদেরকে চালিয়ে দিয়েছে। যেরকম আল্লাহ আকবার, যেরকম আল্লাহ আকবার। আমি সেদিনকে গোপালগঞ্জ আসবার সময় বলছি, আমরা এই বাস স্ট্যান্ডে যদি কোনো চাঁদাবাজি হয় ওর চিপ্পে আমি ছিঁড়ে ফেলবো, ওর চিপ্পে ছিঁড়ে ফেলো। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেওয়া হয়নি, ও ছিঁড়ে ফেলা জানে যে এমনি বুড়ো হয়ে গেছে কিন্তু তেজি কম নাই। কোরআন হাতে রেখে বলছি 1971 সালে স্বাধীনের পরে আমার সামনে এই হারামিগুলো পড়িনি। ওই সময় পড়লি তো আমি ওই সময় সাইজ করে দিতাম। এই দিক তাকা, আল্লাহ রাব্বুল আলামিন এদিক তাকা। তাবলীগের আয়াত যখন নাযিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সূরা মায়েদা। আপনার দেশে আয়াতটা আছে নাকি? হ্যাঁ, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে কোরআন শরীফের যত বিধান নাযিল করেছি এগুলো আপনি সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স। এটা আস্তে আস্তে ইংরেজি কলাম যাতে আপনার সুবিধা হয়। আমি যে 114টা সূরা নাযিল করেছি মানুষের কাছে পৌঁছায় দাও। এটা আপনার নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব। যদি না করেন ফামা বাল্লাগতা, তাহলে আপনি নবীর দায়িত্ব পালন করলেন না। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে হুজুর বলেন, শাইয়াবানি সূরাতুল কারাব। নাসাই শরীফের মধ্যে আছে, হুজুর কেন্দ্রে দিলেন, আল্লাহ আমার দায়িত্ব যেন আমি পালন করতে পারি। সকালবেলা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা দাড়ি মুবারক পেকে গেছে। শাইয়াবানি সূরাতুল হুর। উলামায়ে কেরাম আছে, হুজুর চুল পেকে গেছে। আর আমরা আপনারা মিষ্টি খাই, মিষ্টি খাও। এখানে বাজান আমি একটা শব্দ বলে ভুল বলে হুজুর বলছেন শাইয়াবানি, আমার চুল পেকে গেছে। আম্মা আয়েশা হুজুরের দাড়ি মুবারক 19টা, কোন রায়াতের মধ্যে আছে 17টা চুল পেকে গেছে। নবীদের সুন্নাত, ওলি আল্লাহ মেয়েরা যারা স্বামী যখন শোবে, শোয়ার আগে ডান উরুর উপর স্বামীর মাথা নিয়ে 21 বার হাত বুলাইয়া আদর করা সুন্নাত। যা বিয়ে করছো বকরুম মার্কা মহিলা, তারা সুন্নাত বোঝে না, আল্লাহর কালামও বোঝে না। ওহিব্বুল বাউরাতাল ইশরুনা সালাসা। হুজুর বলেন, এদিক তাকান, বৌরি যায় বলবি আজকে আমার বৌমাকে বিয়ে তো বইছো, কোনোদিন তো আদর করলে না। এদিক তাকান, আমার বৌমার, আমার নাতি বোর ওই আঠুর উরুর উপরে স্বামী মাথা কিছু সময় দেবে, যে আমার দিক তাকা। আর 21 থেকে 23 বার তারা বলবে আমায় সোনা পাখি। এইবার বলবে যে বেড়ির বাড়ির মেয়েরা বলবে, হাই সবনা, এই বুড়ো কোথাতে তুই আমদানি করছিস। এই জাতীয় মাইয়ে বিয়ে করলে হবে আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি। খারাপ লাগতেছে নাকি? সকালবেলা আসতেছে, এই যে আমি সব রেডি করে রাখছি যাতে ভুল না হয়, খালি পাতা উঠবো আর খবর হয়ে যাবে। এইবার হুজুর সকালবেলায় উনি বললেন, আল্লাহ তুমি আমাকে এলেম দাও। তখন ফজরের নামাজের পরে মসজিদে নববীতে ঘোষণা দিলেন,
ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। বাজান শুনছিস কি কইছে? ওয়াহিদ মুতাকাল্লিমের ব্যবস্থা করছেন। ওয়া ইন্নামা বুইস্তু, বুইস্তু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা। ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়ার সকলের শিক্ষক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দেশের কোন ব্যক্তি হুজুরকে মূর্খ বলছে, আমি তাদের জুতো পিটিয়ে দিয়া তাকে আমি জুতো পিটাই। আর নিঃসন্দেহে জারদ সন্তান ছাড়া কিছু না। আমার রসুল নিজের জুবান দিয়ে বলছে, আমি মহান শিক্ষক। ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। সেদিনকে আমি এক চাপড় দিয়ে ফেলে দিয়েছি। আমার দেখা যায় এরকম অনলাইনে বক্সেন দেওয়া মানুষ, এই টিবা মানুষ তো এখনো অভ্যাস আছে। আমি ঘরের তাসে একটা চর দিন বদমাইশ। আমার রসুলকে উম্মি মানে তো মূর্খ না, উম্মি মানে মা। উম্মির থেকে উম্মুল, যেমন মক্কা শরীফে উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় আছে, তাহলে কি ওটাকে মূর্খ বিশ্ববিদ্যালয়? বদমাইশ কোথাকার। দাদার তো ভেঙে দাঁড়া। আমি বিড়ালের পাও ধরতে পারি যদি হক হয়, আর যদি শরীয়তের বিরুদ্ধে হয় তখন আমি আগুন। আমার রসুল সকলে শিক্ষক। আপনাদের কোনো আপত্তি আছে নাকি? মনটা খারাপ লাগছে নাকি? বদমাইশ। আমার রসুল সকলে শিক্ষক, আমাদের গর্ব না? বইস্ত মুআল্লিমা। আর হুজুরের জবান দিয়ে বলতেছেন, আমি সকলের থেকে আমি উস্তাদ। হুজুর চিঠি লিখলেন, এই দাদাবার দিক তাকা। উনি চিঠি সাপ্লাই দিলেন, মুশরিকদের কাছেও দাওয়াত দিয়েছে। একে বলে তাবলীগ। আমাদের দেশে যেটা তাবলীগ বলেন, এটা তাবলীগ না, এটা হলো দ্বীনি দাওয়াত। যেরকম কি এটা যেরকম দ্বীনি, এমনি ওরা হুদহুদি বলছে দ্বীনি। আর আমাদের দেশের ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আমি শ্রদ্ধা করি, এই যিনি দ্বীনি দাওয়াতের প্রচলন করেছে, উনি তার বইতে ওনার ম্যানিফেস্টোতে লিখেছেন যে আমার তাবলীগ আমি কিভাবে চালালাম। প্রত্যেকটি জিনিসের একটা গঠনতন্ত্র আছে না? মাওলানা ইলিয়াস সাহেব বাজান দেখ, এখানে লেখছে মাওলানা ইলিয়াস সাহেব বলেছেন, আপনি ফরমায়া कि इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकशाफ हुआ। उन्हीं बोलছেন আমি তাবলীগ জামাত আমি স্বপ্নের মধ্যে চালু করেছি। ও ব্যক্তির দোষী করা যাবে না। উনি তো কয়ে দিয়েছে যে আমি যেটা বারুসি তাবলীগ এটা স্বপ্নে লাইসা বিহুজ্জাতিন। এটা নুরুল আনোয়ার বলছে, নবীদের স্বপ্ন ছাড়া কোনো বুজুর্গ হোক, পীর হোক আর যা হোক, তাদের স্বপ্ন শরিয়াতে, একটু হাত উঠান, দলিল হইতে। ইলিয়াস সাহেবের বাড়ি যেখানে, আর আমার দাদির বাড়ি একই গ্রামে, কান্দলবি গ্রামে, দিল্লির থেকে একটু কয়েক মাইল দূর আমার দাদির বাড়ি। অর্থাৎ আমার দাদির বাবার বাড়ি আর ওনার বাড়ি পাশাপাশি। আমার দাদি নন বেঙ্গলি, উর্দু ভাষী। জীবনে এই বুড়ি কোনোদিন বাংলা বলেনি। আমার মা চাষিকে উর্দু শিখেছে আমার চাচারা। বুড়ি খুব রাগি ছিল, আমার সাথে রাগি। জন্মের সুন্দরী। আমার দাদাকে বলতাম, দাদা তুমি এই মাল কোথায় পাইলে? আমার দাদা আমার ভালোবাসতো। আমি মাদ্রাসা পড়ছি, তো আমার স্বাস্থ্য বাইরে জেনারেল লাইনে ভরতো, ওকে দেখতে পারতো না, টুপি ভরতাম। তা বলছে, তোর দাদির ওই যে ঠোঁটের নিচে একটা কালো দাগ আছে, ওইটাই দেখে বিয়ে করছি। খুব সুন্দরী, সেই জন্য আমরা একটু ভিটফাট হয়েছি। এই জন্য বিয়ের সময়, হ্যাঁ বেটা কোহানে তুই যাইগুলো শোন, শোন, এই জন্য বিয়ের সময় চারটে জিনিস দেখে বিয়ে করতে হয়। কয়টা বাদান? এরকম কয়টা? ওয়ালিমা লিহা, যারা হয়ে গেছে দরকার নাই, কিন্তু যারা পরে করবি তাকে যেন উপকার হবে। দাদার ওয়াজ ওয়ালিমা লিহা, বলো অলি হাসা বিহা, বংশ দেখো ওরে জাতির মায়া, মুর্শিদন কালাও
বালু, নদীর জল ঘোলাও ভালো। ওয়ালি মালিহা ওয়ালি হিসাবিহা, তার বংশ। 3 নম্বর অলি জামালিহা, তার সিরাজ জোহারা। যখন দেখবেন মেয়ের পাওয়ার তোমার মায়ের, তোমার পাও যদি এক ধরনের হয়, কোরআন হাতে আল্লাহ বলেন জীবনে অশান্তি হবে না। তোমার পাও জন্মে আর তোমার মা যারে বিয়ে করবে তার মায়ের পাও বোঝা, বাচ্চা কাচ্চা হবে, জীবনে শান্তি হবে না। যেগুলো হইছে হইছে, হিরে জানু ইয়ে করি, আমারে যে ফোন করিস আমি টাকা নেবো না, আসবো না, আমি তোর ভালো তা বলে দেব। এই হলো দাদা। 4 নম্বর মনে রেখে বাজান, 1 নম্বর মালিহা, 2 নম্বর হাসাবিহা, বংশ। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার সুরত তোমার পছন্দ হয় কিনা। 4 নম্বর ওয়ালি দীনিহা, তার মধ্যে দিন আছে কিনা, আল্লাহ রসুলের বিধান আছে কিনা। তামাসসুহুন্না ফামা লাকুম, সূরা আহজাবের মধ্যে প্রত্যেক সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআন পাকের দিয়ে মধ্যে দিয়েছে। কুল্লু মিন ইনদিল্লাহ, তোরা পৃথিবী যেখানে খুঁজিস না কেন, আমি আল্লাহ সব বিধান সমস্যার সমাধান আমি কোরআন দিয়েছি। এবার স্লোগান হবে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলা যাবে সব সমস্যার সমাধান। আর হাত উঠেই তবে, নাহলে বসবে না মুনাফিক। মা বোনেরও হাত উঠো, মুসলমানের ঘরের যদি জন্ম হয়ে থাকিস। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। নারাই তাকবীর, মাশাআল্লাহ। আমার কলেজটা ভরে গেছে। চিঠি হুজুর দিলেন, মুশরিকদের কাছেও চিঠি দিছে। মাত্র একজন খ্রিস্টান বাদশা, ইথিওপিয়ার প্রেসিডেন্ট বাদশা নাজ্জাশী ঈমান আনছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পারস্যের বাদশা খুসরু ছিঁড়ে ফেলেছে। বাহরাইনের প্রেসিডেন্ট নাদওয়াল ওয়ানিদি, বাবা কথা বলে না, রাসূলের হাদিস। ভাইরা আমার, পারস্যের বাদশা খুসরু হুজুরের চিঠিটাকে ছিঁড়ে ফেললে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কোরআন নিয়ে আয়াত নাযিল করে দিলেন। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। একটু ডান হাত উঠুন, হবে না? আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত হাফেজ বাজান না আছে তোকে দেশে 21 পারায়। উতুলু আমরা হাজারে সেগা, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহর নবী চোখের পানি ফিরতেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসল দিয়া, এদিক তাকা, এক রাতে আছে নিজের জামা দিয়া আস্তিনা দিয়া অথবা উড়নি দিয়া হুজুরের চোখের পানি ফেলছে। আর আমার দেশের মেয়েরা হলি কত ভালো হইছে, কইসালাম না করো না, ভালো হইছে। ও সেই দেশের মেয়েরা না বলতে আমার পুত্রীরা, অন্য দেশের মেয়েরা কইসালাম না, আমার কথা শুনিনি, ঠিক কইছে। নাতি বুড়ো কবে শালার বুড়ো তো সবই জানে। 26 পারা ঢুকে গেছি। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ বাবা ইলাইকুল ঈমান। আমার আল্লাহ সব তো বলে দিয়েছে। আমার নবী যখন জিবরিল বলল আপনার চিঠিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছে,
হুজুর বর্দ করলেন আইয়ুমা যাকাকুল্লা ইনদা মুবাসসির। মাওলা আমি তো তোমার দ্বীনের দায়ী করে তাবলীগ করেছিলাম, চিঠি দিয়েছিলাম, ওরা আমাকে মানে নেই, শুধু বাদশা নাজ্জাশী ঈমান এনেছে। জোরে আল্লাহু আকবার। এই বাদশা নাজ্জাশীর উনি ইন্তেকাল করলে হুজুর মক্কা শরীফে ওনার গায়েবে জানাজা করেছে। পৃথিবীতে এই পর্যন্ত 3 জন ব্যক্তির গায়েবে জানাজা হয়েছে। কয়জন? হুজুরের সময় বাদশা নাজ্জাশী, এরপরে আল্লাহর এক বান্দা, আর এই কিছুদিন আগে কাবা শরীফে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 1400 বছর পরে কাবা শরীফে উনার গায়েবে জানাজা হয়েছে। এখানে করতে দেয়নি, হ্যাঁ পুলিশ দিয়ে জানাজা করা লাগছে, পুলিশ দিয়ে জানাজা করছে। আমি তখন কাবা শরীফে, আমার ছেলে মদিনা ইউনিভার্সিটি প্রফেসর, মদিনার থেকে সাথে সাথে টিকিট কাটছে আমার ছেলে, আর সে জিদ্দা নামছি। ওখানে নামিয়ে গাড়ি যেহেতু তো ইউনিভার্সিটি ওদের তাই টেলিফোন করছে, দেখি 4-5 ছাত্র 4-5 খান গাড়ি নিয়ে বলছে আব্বা আপনি এইটু ওঠে। আমার ওরা এইটা দাদা জিতুন মেনে হয় না, জিতুম বলি জিতুমিন বাংলাদেশ। আমি আবার 8 রকম আরবি জানি। এ বুড়ো কি মালটা বুঝতেছেন না বাবা? আমার স্ত্রী আছে, তোর দাদি আছে, ও সব সময় যাবে, ওরা হলো তাবি, যেখানে যাবা ও জানি কেমন বুঝে ফেলে। এই জন্য খবরদার স্ত্রী থিও কোথায় যাও না, স্ত্রী রাখিয়া বহুত বছর তোমরা বিদেশে কাটায়ও না। অনেক দিন থাকলে ফিরায় আসায় আমার নাতিনি বউ পাইবা না, অরিজিনাল মাল পাইবা না। নাতি ভাইরা অনেক দিন বিয়ে করে আমার নাতি বোনরে রাইখা যাইও না। আমি আর কি টান দেবো, একটা টান দিয়ে দিলাম। যারা রয়েছে তারা কাম সারছে রে, দাদা তো ঠিকই কইছে। কি নানা ভাই রে ভালো লাগে রে? নানার কথা অক্ষর অক্ষর শুনিস। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। ঠিক আছে? ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا। এরকম পড়লে 8 ঘন্টা 25 মিনিট কোরআন খতম। কাবা শরীফে সকালবেলা আমার আম্মা কইতে বলেন তুমি কোরআন শরীফ পড়ো। আমার ওখানে বয় আমার আম্মার মা বলছে, বলে আমার মা বলছে খুব তাহার ফজরের নামাজ পড়ে শুরু করেছি। মারে কালাম মা তোমার শোনাবো, তুমি আমার পেটে তুইছো। মার পার কাছে সন্তানের জান্নাত। এরকম হাতখানে একটু দিয়ে বলেন তো, না সাহস নাই। মার পার কাছে মাওলানা জামাই তোমাকে বলি, সকলকে বলি, যদি মা থাকে মার পাই চুমো দিও। আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠা বাবু কিতাবুল আদব অধ্যায়ের মধ্যে এসেছে কুব্বালাতুর রিজলি। বলেন কথা কয় না, এই কোহান আইছি। কুব্বালা মানে সুমদা, রিজলুন মানে পাও। কুব্বালাতুর রিজলি আল্লাহর হাবিব বলেন কোন সন্তান যদি তার মার পাই চুমা দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। কুব্বালাতুল খাদ্দিন মার গালে চুমো দেবা। কুব্বালাতুল আইনাইনি 2 চোখের মাঝখানে দিবা। কুব্বালাতুল ইয়াদি হাতে। এই 4 জায়গায় চুমো দিলে আরশের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুজুর বলেন ফাআলজিমহা
ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, মার পায়ের কাছে সন্তানের জান্নাত। মায়ের কান্দন খুব জোরে সুর হবে, মায়ের কান্দন যাবজ্জীবন রে। নজরুল কয়ে স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন পর আর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, আমার জনম দুঃখিনী মা। বলা যাবে না? মায়ের কান্দন জানা না বলবো আল্লাহর গাল পচাই দেবা। মায়ের কান্দন যাবজ্জীবন রে। নজরুল কয়ে স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন পর আর থাকে না। কোরআনও আছে এটা। আর হামিয়া স্ত্রীর কান্দন আর থাকে না, কিন্তু যতদিন দুঃখিনী মা বেঁচে থাকবে তার কলেজা ছিদ্র হয়ে যায়। 4 মাস 10 দিন পরে স্ত্রী বোনদের কপালে যা ছিল তা ছিল, ফিরে তুলে একটা বিয়ে টিয়ে দে। কথা কয় না, আমার নাতিনি আমাদের কিছু তাকাবে না। 4 দিন 4 মাস 10 দিন পরে বিয়ে চলে। আল্লাহ পাক কোরআন পাকে নিজেই মামা কথা কয় না। বিয়ের পরে স্বামী মরে গেলি কতদিন পরে বিয়ে চলে? 4 মাস 10 দিন। আর পেটে বাচ্চা থাকলি ওটা না, গিয়ার হলো এই দিক, যতদিন বাচ্চা ফুটবে ওটার পরে পবিত্র হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কাবা শরীফে ওনার জন্ম। আমার ভাই মিজানুর রহমান একটা ভুল করে ফেলছে, বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খাইয়ে মাগরিবের নামাজ পড়ছে। আমি মিজানুর রহমানকে বলবো না, না এটা বলো না। হযরত আলী 12 বছর বয়সে হুজুরের কাছে মুসলমান হয়েছে। এই লোকটা নবীর কাছে যে মুসলমান হয় সেই কোনোদিন মদ খাইতে পারে? হ্যাঁ, কথা বল, হাত উঠলো না কোনো। এই অস তুমি ড্র করো। তুমি একটা ভুল স্বীকার করছো। হুজুরির স্ত্রী তালাক প্রাপ্ত ছিল, 2 তালাক খাওয়ানি মহিলা। এই ভাষাটা আপনার মুখে মানায় না, যেহেতু আমাদের রাসূলের স্ত্রী আমাদের উম্মতের মা শুরু। কথা বল, নবীদের স্ত্রী উম্মতের জন্য আল্লাহ বিয়ে করা হারাম করেছেন সূরা আহজাবের মধ্যে। দেখেন 2 3 নম্বর তুমি বলেছ, 3 নম্বর তুমি বলেছ আমার রাসূল সেই কাউবয় না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। আল্লাহ পাক সূরা বাকারা 4 নম্বর আয়াত। তুমি ডিগ্রি করছো, স্কলার তুমি বলে পরিচয় দেওয়া লজ্জা করে না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু রাইনা, তোমরা আমার রাসূলকে রাখাল বলো না। আর আমার রাসূল তো কোনোদিন গাভী চড়ায়নি, গরু চড়ায়নি। যেরকম আল্লাহু আকবার। ওনার নিজের আরব দেশের নিয়ম হলো নিজেদের যদি মেষ থাকে, নিজের ছাগল থাকে, সেইগুলো পালছে। এটা বুখারী শরীফের মধ্যে আসছে। কার আম কার তুমি সালাই নিয়েছো। আবার বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরার সময় বিষ খাইছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি আজকে বুখারী শরীফ থেকে হাদিস বের করেছি। এই হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বারের যুদ্ধে উনাকে একটা মহিলা জয়নাব বিনতে হারিস, যেরকম আল্লাহু আকবার, এই মহিলাটার নাম জয়নাব বিনতিল হারিস। এটা ওর স্বামীর নাম হলো সাল্লাম ইবনে বাশির বা মেরকামেরও নাম আছে। উনি ওই মহিলাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বারের যুদ্ধে উনি গোশতের ভিতরে ওনা বিষ মিশাইছিল। তখন ওই গোশতের হাড়ে তখন রাসূলকে জানাই দিয়েছে, হুজুর আপনি যে গোশত খাবেন এর মধ্যে বিষ আছে। তখন মহিলাকে ডাকে বললো, তুমি কাম করলে কেন? বলে আমি করছি এই জন্য, আপনি রাসূল যদি হন তাহলে আপনি খাবেন না, আর রাসূল না হলে আপনি মরে গেলে বালাই চলে যাবেন।
হুজুর মাফ করে দিলেন। কিন্তু এরপরে আর একজন সাহাবী হুজুরের গোশতটা খাওয়ার পরে সে মারা যায়। বিশর ইবনে বেরা, অর্থাৎ 228 হিজরিতে, এবং মারুফ বিন শাখার, তার নাম, হাদিস নাম্বার হলো 3169 নম্বর হাদিস বুখারী শরীফ। আপনারা দেখবেন, খবরদার মিজান, তুমি এই সমস্ত মিথ্যা কথা বলো না। তুমি স্কয়ার হয়েছে, আল্লাহ তোমার আরো বেশি সম্মান দেখাতে চায়, যেটা কোরআন হাদিসে নাই, সেইগুলো তুমি বলে সারা পৃথিবীর মানুষের কাছে তুমি নিন্দনীয় হবে না। হয়তো তোমার দলের লোক যাইয়া একখানে যায়, ওরা পরের দিন ওই সেই লোকগুলোই যায় বা কিছু যায়, এতে অনেক। আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা সত্যি, কিন্তু অধিকাংশ আকসার মানুষ তো জানে না। তুমি আকসার মানুষ নিয়ে, দলের লোক নিয়ে এই জায়গায় তো ওই জায়গা নিবা, আর এই মানুষকে দেখবা লক্ষ্য, আর কোরআনের কথা তুমি এই যে আয়াতটার বিরোধী, সরাসরি বিরোধী হয়ে গেছে। কে বিরোধী হয় নাই? কথা বলেন, আপনার বোঝেন আমার কথা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, আপনি যদি মুসলমানের সন্তান হয়, যাইয়ে বাড়ি যে সূরা বাকারা বঙ্গুনুবাদ আছে, দেখবেন 104 নম্বর আয়াত। 100, এটি জোর হাত উঠে 100। মিডিয়া দেশ এবং প্রবাসী মিজানকে বলে, তুমি একটু ভালো করে, তুমি স্কলার হতে পারে, তোমার দলের লোক হয়, কিন্তু আল্লাহর কাছে তুমি স্কলার নয়। তুমি কি বলতেছো আজে বাজে কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়ানজুরনা, বলছে তোমরা আমাকে, দি রেসপন্সিবিলিটি, দিস ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নট সো দ্যাট এন্ড কাউবয়। তিনি কাউবয় নয়, তিনি গরুর রাখাল না। আমার রসুল কোনো দিনকে গাভী চড়ায়নি। তুমি সেই কথাটা উল্লেখ করে আমার রসুলকে ছোট করলো। তুমি কি মনে করছো এখনো পৃথিবীর বুকে মুহাদ্দিসরা পৃথিবীতে বসে আছে? যেরকম আল্লাহু আকবার। হুজুরকে গোশত খাবে, সে গোশতই বলে দিচ্ছে। গোশতের মধ্যে একখান হাড় ছিল, সে হাড় বলতেছে যে হুজুর আপনি খাবেন না, এর মধ্যে বিষ আছে। হুজুর মাফ করে দিয়েছিলেন, অমর তো মারিয়েই ফেলাবে। তারপর আর একজন সাহাবী ওই হুজুর ওইটা দেখে খেয়ে ফেলছে, সে মারা গেছে। পরে ওই মহিলাকে হত্যা করা হয়েছে। বাবু কিতাবুদ্দিয়ার, এটা হলো অমিয়া খয়বার যুদ্ধের কথা। আবার মিজান বলছে হুজুর মরার সময় বিষ খেয়ে মরছে। মানে কথাবার্তায় হুশ হুশ করো। এই জন্য বলছি তোমাদের দলের আমিরকে আলেম বানাও। একজন জেনারেল লাইনের লোক একটা ইসলামী দলের নেতা হতে পারে না। এদিক টাকা ওরা ডরতে পারে, এদিক টাকা। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন মদিনা ইউনিভার্সিটিতে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি আসিফ নজরুলকে বলছি, বাজান তোমরা তো কালকের ছেলে, দেখো তোমরা তো ভোটার প্রতিষ্ঠিত সরকার না, তোমাকে লাঠি দিয়ে দেশে তোমরা চালাও ভালো, আমি তোমার দোয়া করি। রাষ্ট্র চালার কলিম ঠেলা আছে, যার বাচ্চা হইছে সেই বোঝে রে সখী, বাচ্চা হওয়ার ঠেলা কারে কম। বুঝিস? আমি এই জন্য তোমরা চালাও ভালো, আমি দোয়া করব, কিন্তু সাবধান হও বাবা, তোমরা নির্বাচিত হন না। ইনুসরে বলছি, ভাই তুমি প্রত্যেক জুমায় বাইতুল মুকাররমে নামাজ পড়বা, আর দাড়ি জম্মের কাটা কাটো না। বুড়ো হয়ে গেছে, কার জন্য আর দাড়ি কাটবা? এমনি অন্য জায়গায় দাড়ি কাটা যা আছে ওইগুলো কাটো, এই জায়গারগুলো রাখে দেও। আমি ইউনিভার্সিটি লন্ডনে যখন পড়ি, আমার স্যাররা আমাকে বলতে, ইউর এ এক্সেপশনাল পায়েস স্টুডেন্ট। আমার স্যাররা, আমি এই যে দেখছেন না, এই যে কি পাগড়ি, আজকাল দেশের আলেম ওলামারাও পাগড়ি পড়া ছেড়িয়ে দিয়েছে। দুই একজন হঠাৎ তবলিগে হোক, পীর হোক, এরা দুই একজন পাগড়ি পরে। পাগড়ি পরা সুন্নাত না? এটা যেরকম সুন্নাত না? হুজুর যতগুলো যুদ্ধ করেছে প্রত্যেকটি যুদ্ধ হুজুর পাগড়ি পরে, সাহাবারা পাগড়ি পরেছে। আজকের লাই আমরা নামাজের মধ্যে অমুক হানাফি তমুক এবড়া, হুজুর বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ এরকম করো। এইদিক তাকান, এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন নামাজ পড়বে, সে হানাফি হোক, সে মালিকি হোক, আহলে হাদিস ভাই হন, সে শাফি হন, সে তাবলীগপন্থী হোক,
মিশকাত শরীফ ৭৬ পৃষ্ঠা 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার উনি বলছেন ইয়ারফাউ বলেন ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। হুজুর বলছেন এটা ইমাম আবু হানিফার কল না, ইমাম আবু হানিফার কথা না, এটা ডাইরেক্ট হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আসছে। তোমরা পৃষ্ঠা নম্বর ৭৬ 18 লাইন পরে মূল মিশকাত, সেখানে আসছে ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, তোমরা হাত যখন উঠাবা কানের লতি পর্যন্ত উঠাবা। আমরা ইমাম সাহেবরাও এই কওমি হোক আলী হোক আল হাদিসে চাই দেখেন এরকম শেষ নামাজি শেষ। এটা তো রাওয়াহুল ইমাম আবু হানিফা মালিক শাফিঈ তো বলেনি, রাসূলের হাদিস। হুজুর বলছেন আর মেয়ের হাত উঠবে কি করে, ইয়ারফাউ ইলা মানকাবাইহি, এই যে এদিক তাকান, হাত উঠাও, হাত উঠবে না কোন কালকেও কবি যে এটা আল হাদিস এটা হানাবি, এখন তোর বলতে হবে আমি তো মুহাদ্দিস মানুষ বেটা। ইয়ারফাউ ইলা মানকাবাইহি এই পর্যন্ত। আর পুরুষরা যখন উঠবে এইটা পড়লে 4 রকম হাদিস আছে হাত উঠানোর, একটার সঙ্গে ইয়ারফাউ রাফা ইয়ারফাউ ইলা হরফে জার মাজরুর যার মুতাআল্লিক করা মুযাফ ইলাইহি মুযাফ মিলকর খবর খবর মুবতাদা মিলকর জুমলা ইসমে হো কর জুমলা ফেলিয়া। দেখিস শ্বশুর কেমন এলিমেন্ট গতি দেয়। আয় এদিকে আয় তোর তারকিব করে দেবো। আবার মুনাজাতের ব্যাপারে মারামারি লাগাইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখবেন ভাই আমরা দুরুদ ইব্রাহিম পড়ি, কোরআন হাতে রাখে বলছি দুরুদ ইব্রাহিমের কোনো অধ্যায় কোনো হাদিসই নেই। মিশকাত শরীফের ৭৬ পৃষ্ঠার মধ্যে, বুখারী শরীফের মধ্যে বাবু কিতাবাদার মধ্যে আসছে হুজুর আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাবি বলতেছে কাইফা নুসাল্লিমু আলাইক, কিভাবে আপনার উপর সালাম পড়ব। হুজুর বলেন কুলু, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা পড়েন না আপনারা? এটা হাত পড়েন কি পড়েন না? এটা হানাফিতে পড়ে, মালিকিতে পড়ে, আহলে হাদিস পড়ে, রাজ্জাকরা পড়ে, তারপরে এটা প্রফেসররা পড়ে, তারপরে ডক্টর বাড়ির গ্রুপও পড়ে, সকলের গ্রুপ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এর অধ্যর নামও বাবু সালাতি আলা নবী সাল্লাল্লাহু হুজুরের নামে দুরুদ, তার নাম হইছে দুরুদ ইব্রাহিম। আমাদের দেশের মেয়েরা কয় ভাত খাবার স্বামীর গীত গাবা কার। আপনারা বুঝতে পারেন না, আমার নাতি বউরও বুঝতেছে, গাছ দিছে কোথায়। দুরুদ হলো রাসূলের নামে। পৃথিবীতে 65 প্রকার দুরুদ আছে। সেদিনকে আমি চিটাগাং গেছি, এক মুহাদ্দিস, তুই কি করি? কম বুখারী পড়ায় বই আমার কাছে। ও কস হুজুর আমার মনে নাই, জানে যে ধরবে আজকে, পরে ধরবে কষে। হুজুর আমার মনে নাই। ও তো তুই দুরুদে ইব্রাহিম বললি কেন? দুরুদে মুহাম্মাদি, জরকান দুরুদে মুহাম্মাদি। আল্লাহুম্মা, দেখেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরুদির আগেইটা না, তারপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম বলা হয়েছে। কামা যখন বলে তখন সেন্টেন্সের পাওয়ার কমে যায়। আজকে দেও জাম্মেনাম বলছে দুরুদ ইব্রাহিমের যদি কোনো অধ্যায় দেখাইতে পারিস আমার ঢাকার 2টা বাড়ি দিয়ে দেবো, আর আমি প্রতি মাসে মুক্তিযোদ্ধার যে স্যালারি পাই তোর বিকাশ নাম্বারও ঢুকে দেবো। কিন্তু আমার সামনে তুই দেখাবি যে বাবু সালাত আলা ইব্রাহিম একটা অধ্যায় দেখাইতে পারিস, যদি জয়ীব জাল হাদিসও দেখাইতে পারিস তাও মেনে নেবো। দেশটাকে শেষ করে ফেলে দিয়েছে এই হানাপি, এই মালিকি, এই ভাগ দিয়া। এবারে কিয়ামতের ময়দানে তোর হানাপি মালিকি হালাদিস এইগুলো কোনো পরিচয় থাকবে? থাকবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভাইরা ভাই করে এইগুলো আমাদের মুসলমানের মধ্যে একেবারে ডিফিনেশন করে দিয়েছে। ওই হানাপি মসজিদ, ওই হালাদিস, এটা কি? আপনাদের ভালো লাগতেছে না? আয় বড় বড় আলেম আইমার কাছে। আর কখন তোমরা উঠবা যদি দোয়া না করে ঘাট ধরে পিটন দেশে সে হাদিসটি আজকে শোনেন। আপনার দেশে মিশকাত যদি থাকেন, এটা আমি হানাফির মুজাব আমি জাদু করে ঢুকোই দেন, যদি কার কাছে মিশকাত থাকে, আমি সেই আবু দাউদ শরীফ থাকে, আমি দেখাচ্ছি জানা আমার তো বই তো আমি লিখছি, একটা বই আছে এটা দেবো না নে। হ্যাঁ
হাদিস শরীফের মধ্যে আসছে ফাওয়াসাবা ইলাইহি উমর, সেটি একটু আগে বলছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জামাই ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলুক আহলুল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন ফারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারাহু ফাকালা আসাবাল্লাহু বিকা ইয়া ইবনুল খাত্তাব রাওয়াহুল আবু দাউদ। হাদিস নম্বর 1007 মিশকাত শরীফের 89 পৃষ্ঠা আল ফাসল সালেস আবু দাউদ শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জোহরের নামাজ পড়তেছিলেন, জোহর আসর মাগরিব পড়েন না, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এরপরে একজন দোয়া না করে উঠে গেছে। হযরত ওমর এই জামার দিক তাকান, জামাই দিক তাকান, ফাওয়াসাবা ইলাইহি ওমর ফাখাযা, শুনছেন উলামারা, ফাখাযা পাসপাকল করতে हैं ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু, সঙ্গে সঙ্গে ঘেটি ধরে এইরকম ঝাঁকি দিয়েছে। হযরত ওমরের ওজন হলো 18 মণ। আচ্ছা 18 মণ লোকটার যার ওজন, তার হাত কত বড়, তার অন্যান্য পার্টস কত বড়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করার সময় 7.5 বছর ঘটছে, কোনো মহিলা বিয়ে বসতে সাহস পায়নি। কথা কয় না যে লোকটার, আপনার ভালো করে শোনো বাজানে, মৌলবীর তো দেখো না একখান মাল 18 মণ ওজন। নাসিরুল আল্লাম, এটা উত্তর ইয়ামিন খিস্তাপুর জেলার নমিনপুর থানার বুশরা গ্রামের মেয়ে। আমি ইয়ামিনী চাকরি করেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাশুড়ির কবর জিয়ারত করেছে, অনেক লম্বা চড়া কবর জিয়ারত করছি। আমি জিজ্ঞেস করলাম, তখন বলছে ওখানে আমার যারা কলিগ ইউনিভার্সিটি, আমি তো ওখানে কামলা বেচতে যাইনি, আমি তো বিশ্ববিদ্যালয় প্রফেসর, ওই সব খুঁটি খুঁটিয়া, আর তোর দাদি ওই যায়, আমি যাবো এখানে, মানে ঘোড়ার পটু। স্ত্রীর কাছে সবসময় থাকা এটা ইমানের লক্ষ্য। হাত উঠাও, স্ত্রীকে ভালোবাসবা, যখন পাবা কুব্বালাতুল খাদ্দিন এখানে চুমো দেবা, তোমার ইমান বাড়িয়ে যাবে, তোমার ডায়াবেটিস থাকবে না। স্ত্রীর শরীরে চামড়া চাটলে ডায়াবেটিস, বিয়ে করো না তাদের জন্য এই হুকুম প্রযোজ্য হবে না। তোমার বউ না তুমি 4 পা গন্ধা। আজকে আমার নাতি বউরে কবে যে হাই রে এই দাদা কই ছিলি বুড়ো, এ গোপালিয়া কোথায় ছিলি। মিডিয়া দেখতেছ, ভালো করে শোনো, আমার মুর্শিদ পরশমণি লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা, ওলিউল্লাহর কাছে যাবি ওয়াকুনু মা'আস-সাদিকিন, তোরা সত্যবাদীদের সাথে থাকবি। সূরা তাওবা কুনু মা'আস-সাদিকিন, এটা কইতে পারো না, কুনু মা'আস-সাদিকিন, ওলির কাছে যাবি, ওলি হবি, কোন শয়তানের কথা শুনবি না, তুই কোন শয়তানের কথা মানবি না, লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। নজরুল কয় আলেমদের কাছে থাকবি, আলেম হবি, ওলিদের কাছে যাবি, ওলি হবি, তুই বাতিলদের কথা শুনবি না, লোহার বানাইলা রে কাঞ্চা সোনা। বিনে দুধে, একটু জোরে কর, বিনে দুধে দই পাকাইয়া তৈলা সে মাখন, ওরে সেই মাখন ভক্ষণ করলে দুনিয়ার চিন্তা থাকবে না। নজরুল কই দুনিয়ার চিন্তা থাকবে না, লোহার বানাইলা রে কাঞ্চা সোনা। মাঝে মাঝে একটু সুর না খালি পানের মজা যায় না। দেখো পান খাওয়ার পরে এরম করে, এরম
আমি একদিন খাইয়ে ভয় তেমন চুল গাল পুড়িয়ে গেছে আমার। অনেক সময় আমার দাদি করত কি এরকম খাইয়া 140 বছর বাড়ছে বুড়ি, জন্মের জুয়ান, দাদাও ছিল এরকম। ওই আমার আমি পান আনিয়ে দিতাম এরকম করে দিয়া একটু সুন মাহাই দিয়া দাদি খাও। আমি কই দাদি শুনি এত স্বাদ, বলি বুঝবি না তুই তো একদিন গাল পড়ছে। এই জন্য আজ আমরা হানাফি, আহলে হাদিস, তাবলিগ ভাই, পীরপন্থী, এই দেশের সব মুসলমান আমরা সব ভুলে যে আমরা আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করব। যেরকম আমিন, আন আকিমুদ্দিন। আল্লাহ বলেন তোরা আমার দ্বীনকে কায়েম কর। হুরুয়াত মাসলা কেউ আমিন আসতে বলে, জোরে বলে 2 রকম হাদিস আছে। যে নামাজ পড়ে না তার কাছে তো মশলা বুঝতে পারো না। না ভাই কথা কইছে, যে নামাজ পড়ে না ওর আমিন বাকি নাই বাকি। তাহলে মুনাজাত দোয়া করতে হবে। দোয়ার হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে, একজন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এরপরে এই যে দোয়া না করে যখন হাত উঠাইছে যাওয়া কোথায়, হযরত ওমর ফাওয়া কাসা বি ওমর ফা খাজা, বলো ফা খাজা, আরো জোরে জোরে, ফা খাজা বি মান কাবাইহি ফাহাসাহু সুম্মা ক্বালা, হযরত ওমর ঘাড় ধরে ছাকি দিয়ে বসাইতেছে ভাই। এরপরে কি বলছেন হুজুর দাঁড়াইয়া, এই দোয়া না করার কারণে পূর্বের লোকেরা ধ্বংস হয়ে গেছে। এই মৌলবীরা এগুলো পাস নাই। তারপরে দোয়ার পক্ষে আল্লাহ কোরআনে বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, নামাজের থেকে যখন শেষ হবে তোমরা আল্লাহর কাছে দোয়ার জন্য মগ্ন হয়ে যাও। যেরকম আমিন। এই নিয়ে একেবারে আমাকে দেশের মধ্যে সেদিনকে আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আব্দুল্লাহ বলছে আবু জাহেল হাজি ছিল। কথা কয় না কেন? আব্দুর রাজ্জাক ভাই তো বলছে যে কাবা শরীফ বানাইছে হিন্দু। আচ্ছা বলেন আদম আলাইহিস সালাম কি হিন্দু? হ্যাঁ কথা বল। আদম আলাইহিস সালামের আগে 19 জন ফেরেশতা কাবা শরীফ প্রথম সৃষ্টি করে। ইন্না আউওয়ালা বাইতু ওযিয়া লিন-নাস বিবাক্কাতা মুবারাকান। কোরআন শরীফ পৃথিবীর এমন কোন আলেম না অস্বীকার করবে। সূরা আল্লাহ বলছে ইন্না, নিশ্চয়, আউয়াল প্রথম, উজিয়া মাজি মজলিস জায়গা, আমি কাবা শরীফ প্রথম তৈরি করেছি বিবাক্কাতা মুবারাকান। যখন আল্লাহ পাকের কোরআন আপনারা অস্বীকার করে, রাজ্জাক ভাইজানকে বলবো আপনি বড় আলেম, আপনি যদি এই ধরনের কথা বলে আমরা কোথায় যাব? কথা বাজান, কথা ঠিক আছে না? সকলে আলেম আমরা শ্রদ্ধা করি। আমার মনে পড়ে আমি যখন টাইটেল পড়ি দারুল উলুম দেওবন্দে, এটা ডক্টর বারী সাহেব, উনি কিন্তু আমার শ্বশুরের আপন ভাগ্নি বিয়ে করছে, তা তো জানেন না আপনারা, আমাদের আত্মীয় হয়ে বসে রয়েছেন। শাহজাদপুর জজ সাহেব আমার ফুফু শ্বশুর, আপন ফুফু শ্বশুর, তার মেয়ে বিয়ে করছে ডক্টর বারী সাহেব। কথা বললাম আমার শ্বশুরের বড় বোন, আমার শ্বশুরের বড় বোনের মেয়ে বিয়ে করছে ডক্টর বারী সাহেব। আমি 1982 সালে, যেরকম 1982 সালে আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আর ডক্টর বারী সাহেব বাংলাদেশের থেকে, আমি তো কোনোদিন চিন্তা করিনি যে আমি কাট পাবো। 3 জন ব্যক্তির নাম আসছে, যেরকম আল্লাহু আকবার, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। জামাইগুলো মনে রাখেন 1982 সালে শুক্রবার, মিডিয়া তোমরা শুনো, আমরা সকালবেলা উঠছি দেখে আব্দুল কাইয়ুম আমিয়া, অর্থাৎ কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী, আরো যারা আছে বিশ্বের 400 লোককে পারমিট দিয়েছে সারা পৃথিবী। কত? আমরা বাংলাদেশের 3 জন পাইছি। বাংলাদেশের অনেক রাষ্ট্রপতি গেছে, প্রধানমন্ত্রী হয়েছে, নো প্লেস। কাবা শরীফই দাওয়াত পেতে পারে, কিন্তু কাবার ভিতরে ঢোকার মতন ক্ষমতা নাই। এটা আল্লাহ তাআলার মেহেরবান। আমি তো কোনোদিন জানি না। সাইদি সাহেব বলেন এহরাম বাঁধেন, আমি সাইদি সাহেব আর আমাদের দুলুভাই ডক্টর বারী সাহেব, এই দিক তাকা আমার দিক, 3 ভাইতে খুশি। আমরা তাহাজ্জুদের নামাজ
পড়ে অপেক্ষা করতেছি বৃহস্পতিবার দিবাগত রাতে তাহাজ্জুদের নামাজের পরে আমরা ইহরাম বেঁধে ফেলছি। এবার আমরা প্রতীক্ষা করছি, দেখি সকালবেলা বিমানের সিঁড়ি যেরকম ওরকম একটা সিঁড়ি এসে কাবা শরীফে লেগে গেছে, যেরকম আল্লাহু আকবার। আমরা ঢোকার মধ্যে বেশি সময় নাই, কাবা শরীফের মধ্যে ভিতরে 4টে খুঁটি আছে। কয়টা? এটা এরকম কয়টা? 4টে খুঁটি। ওই খুঁটির কাছে যে নামাজ পড়তেছি চারদিকে, আল্লাহ কোরআনে বলছে ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, কাবা শরীফের দিকে যেদিক তোমার মন চায় সেই দিকে নামাজ পড়ো। নামাজ পড়ে কানলাম, একেবারে কান্দার পরে দেখে কাবা শরীফের দরজার কাছে আল্লাহ পাক ওখানে একটা কোরআন শরীফের ছোট্ট একটা সূরা ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ বলছে তোরা ইবাদত কর আল্লাহর ঘরের, আল্লাযী আতআমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। দুনিয়ার যদি তোদের ক্ষুধা লাগে, অভাব হস, তো যদি কোনো পৃথিবীতে কোথাও যদি তোদের জায়গা না হয়, ভয়ের সমাধান করে দেবে আল্লাহ তাআলা। আমার ঘর তোরা ইবাদত কর, যখন আল্লাহু আকবার। আপনি যখন অসুবিধা হবে আপনার পাশের মসজিদে যাইয়া আপনি সালাতুল হাজত আল্লাহর কাছে যে নামাজ পড়ে যখন হাত উঠাবে আল্লাহ সমাধান করবে। নামাজই পড়ে না, তার সমাধানও দেখেছে দিচ্ছি হয়ে গেছে। আমি একটা ঠেলা দিলাম, আপনাদের কেমন লাগতেছে গন্ধি? একটা হাদিস বা কাছে সেই একটু কইয়া আমি শুরু করব। ওই যে হুজুর চিঠি দিয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি খসরু ছিঁড়ে ফেললো, হুজুর বদ্ধ করলো আইয়ুমাজ্জাকা কুল্লা ইনদা মুমাজ্জিক, আল্লাহ তো তুমি পারস্যকে টুকরো করে দাও। এরপরে বাদশা খসরু পাগল হয়ে গেল, এরপরে মদ খাইয়ে মারা গেল। থাকলো তার এক ছেলে, তার ছেলে প্রস্তাব দিল তার মাকে, তুমি সুন্দরী, বাপ ছেলে সার্ভিস দেশে, আগামীকাল থেকে তুমি আমার বউ। মা বলল তোরে দুনিয়ায় রাখবো না। তখন বিষ খাওয়াই মেরে ফেলছে। থাকলো একটা মেয়ের নাম শিরিন শিলা, যেরকম কি তাই বলে বাংলাদেশের শিরিন শিলা না, পারস্যের সময় শিরিন। এই শিরিনকে পারস্য বাদশারা, পারস্য লোকেরা যখন রাষ্ট্রপ্রধান করলো, তখন আল্লাহর হাবিব বললেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা, no nation can prosper who give the state ruling to the woman if so they are murtad। বুখারী শরীফের হাদিস, বাবু কিতাবুল ইমারতে মিশকাতে 321 পৃষ্ঠা আল ফাসল সালেসের মধ্যে আছে। সেই জাতি, একটু হাত উঠান, সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা মহিলার কাছে রাষ্ট্র ক্ষমে দেয়। হুজুর বলছেন এক রাওয়ায়াতে 10 রকম, এক রাওয়ায়াতে 8 প্রকার গজব হবে। হুজুর বলছেন তখন পৃথিবীতে আল্লাহর গজবে মেয়েদের সিজার চালু হয়ে যাবে। হাত ওঠা, হাত ওঠা, হাত ওঠা। এখন আগের জামানে আপনারা যারা মুরব্বী আছেন, আপনার মার, আমার মা, আপনার ফুফু, আমার ফুফুর সিজার করা লাগেনি। এখন আমার মেয়ে, আপনার মেয়ে, আপনার বিটার বউ, আমার পুত্রবধূ, এখন অধিকাংশ সিজার হচ্ছে। হুজুর বলেন আকসারাহুম দাবারুহা, মেয়েদের সিজার ঠেকাইতে পারবে না। এরপরে 2 নম্বর, দেশে অশান্তি এসে যাবে, পৃথিবী খাদ্যর মধ্যে ভেজাল এসে যাবে। 4 নম্বর, অযোগ্য ব্যক্তি নেতা হবে, মাখাফাতা শাররিহি, তাদের ভয়তে কেউ কথা বলবে না। কোরআনে আছে আউ ইয়ালবিসাকুম শিয়া, যারা ক্ষমতা থাকবে, ক্ষমতা যারা থাকবে না তাদেরকে বিনি কারণে জেলে দেবে। কোরআন শরীফের আয়াত, আউ ইয়ালবিসাকুম শিয়া। হচ্ছে কি হচ্ছে না? কোরআন দেখো, শুনমানা তো আজকে ভালো করে শোনো। 7 নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তোমরা পৃথিবীর যে কোনো স্থানে অটোমেটিক্যাল আগুন ধরে যাবে। দেখবেন 2 দিন আগে কি শুরু হয়ে গেছে। কি হয়েছে দেখেছেন? আমেরিকা, আমার মেয়ে নিউ ইয়র্ক জামাইকা শহরে থাকে, আমার লস এজেন্সি আগুন ধরে গেছে। যেখানে আগুন ধরেছে ওইখানে খ্রিস্টানরাও আজান দিচ্ছে, যেখানে আজান দিচ্ছে সেখান থেকে আগুনগুলো সরে যাচ্ছে। আবার গত পরশুদিন হিন্দুস্তানেরা মুসলমানদেরকে মুসলমানের সাথে গোলাগুলি শুরু হয়ে গেছে, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। যেরকম কি হবে? যুদ্ধ হবে। জোরে বল, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। জামাই দেখেন হাদিস নাসাই শরীফ 52 পৃষ্ঠার হাদিস,
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু দেখো জামাই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجعوا فإنما আবু হুরায়রাতুল মুহাররম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস নম্বর 3176 77 নম্বর নাসাই শরীফের জেল্লে সানি 52 মূল কিতাবের মধ্যে হিন্দুস্তানের সাপ হুজুর বলছেন হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। হাত উঠান, যারা হাত উঠান না তারা মনবই মুশরিকদের দল, তারা হাত উঠান, দুই হাত উঠা। হুজুর বলছেন ওই সময় যদি আল্লাহ আমাকে রাখতো আমার নফসি ও মালি আমার জান মাল দিয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধই যেতাম, যদি মারা যেতাম উত্তম শহীদ হতাম। যেরকম আল্লাহু আকবার। হুজুর অপর হাদিসে বলছে তোমরা নিরাশ হয়ো না, ওয়ালা তাহনু কাবাসাকুম ফি সূরাতুল হিন্দে, হিন্দুস্তানের যুদ্ধ আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে জিতাবে। আল্লাহু আকবার। এটা হাত ওঠা নারেই তাকবীর। আমার হুজুর বলছেন এরপর থেকে মুসলমানদের আসে যাবে পৃথিবী, তখন সমস্ত জায়গায় ইসলামী শাসন চালু হবে। ইমাম মাহদী যখন আসবে 7 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র হবে, পৃথিবীর কোথাও অন্য হিন্দুদের থাকবে না। দোয়া করেন ইনশাআল্লাহ যেন আমরা বাংলাদেশের হিন্দুস্তানের আমাদের পরিকতবাকে বন্ধুরা আপনারা যারা এখানে আসেন, আমার জামাই হঠাৎ এই লোকটাকে কেউ যাবে না, এই হাত 34 বার আল্লাহ আমাকে বড় হজ করাইছেন, 34 বার। আমি কাবা শরীফে দীর্ঘদিন ছিলাম। আপনারা যারা আছেন আপনারা এই মাহফিলের এই মসজিদের জন্য আমার হাতে 200 মেয়েদের মধ্যে আমার বোনেরা যারা আছো তোমাদের কাছে যাচ্ছে মসজিদের জন্য। মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর করে আল্লাহ তাকে জান্নাতে ঘর করে। আসেন কারা আছে ভিতরে 200 500 যারা যারা দেবেন তাড়াতাড়ি, আর রুমাল নিয়ে চলে দাও। বাজান কেউ উঠবেন না, আমি আপনাদের মুসাফির, আমাকে আপনারা ডাকে নিয়ে এসে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? একটু হাত উঠা বলেছি? আল্লাহ সামান্য এলেম যা দিয়েছেন বড় আলেম তা না, আমি যতটুকু মাওলা আমাকে দান করেছেন আপনাদের কাছে। আর আমি একটা বই লিখেছি ইসলামী রাষ্ট্র হলে কিভাবে দেশ চলবে, এর উপর একটা বই লিখেছি। এই বইটি আপনারা সকলে নিয়ে যাবেন। এটা কোনো হানাফি মুজাবের বই না, এটা মালিকির বোঝার পীর সাহেবের বই না। এদেশে ইসলামী রাষ্ট্র হলে কিভাবে রাষ্ট্র চলবে, এইটা উপরে হাদিস নিচেই বাংলা, উপরে হাদিস নিচেই বাংলা। 114টা ভিতরে যাও, যদি পান ও নিয়ে যা, তুই আমার কাছে লাগবে না, এটি নিয়ে যান। এর মধ্যে দুরুদ আছে, এই দুরুদ পড়লে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা শরীফের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা দুরুদ পড়ে। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حمد بأحد مركضاء باكراو আকে মাদাদ মুস্তাখা কেরা আকে দরা দমদমি তুরু ঘেরা দাদো আস্তফা নাজাতুন হিরাম। রব্বুল আলামিন যারা হাত তুলেছে সকল কবুল করো, নামাজি বানাই দাও, রোজাদার বানাই দাও, বাইতুল্লাহর মেহমান আল্লাহ তুমি করে দাও। পর্দার আড়ালে নেই আমার আম্মা জানেরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামী যদি থাকে স্বামীর আদেশ নির্দেশ শরীয়ত মতন পালন করা, লজ্জাস্থানকে হেফাজত করা। উফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আল্লাহ যারা দান করেছে সকলের জন্য কবুল করি, দুনিয়া কবুল করেন আল্লাহ, আপনি কবুল করার মালিক, আমরা চাওয়ার মালিক। আল্লাহ আমাদের ভুল গলতি হলে মাফ করে দাও আল্লাহ, তওবাতুন নসুহা করো। আমাদের প্রত্যেকের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ তাদের কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ পরিণত করে দাও। হাদিস শরীফের মধ্যে আসছে, তাফসীরে কবিরের মধ্যে আসছে, সূরা ফাতিহা পড়ে দোয়া করলে আল্লাহ পাক 40 বছরের কবর আযাব মাফ করে দেয়। রব্বুল আলামিন হুজুর ফাতানাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি, হুজুর মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকিতে হাত তুলে দীর্ঘ সময় দোয়া করে বললেন ফাতানাল কিয়াম, অনেক সময় কিয়াম মানে দাঁড়ানো,
সুম্মা রফা, এরপরে হাত তুলেলেন, সুম্মা রফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, একবার দুইবার নয় তিনবার তিনি দোয়া করেছেন। এই মাহফিল যারা করেছে, আল্লাহ যারা সাহায্য করেছে, গ্রামবাসী সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। ভাগ্যনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি, আল্লাহ আপনাদের সকলকে কবুল